নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যুগ যুগ ধরে যে 5টি নিয়ম চলে আসছে, আজ বর্তমান পরিস্থিতিতে সেই নিয়মগুলো ফিকে পড়ে যাচ্ছে। তাই আজকের পর্বে আমরা জানবো যে যুগ যুগ ধরে যে 5টি নিয়ম চলে আসছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, তা কী কী তা পুরো ভিডিওতে জানবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর যদি কিছু মনে পড়ে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তোমরা কি এই নিয়মগুলো পালন করে আসছো? হ্যাঁ, আর পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তার মধ্যে সরস্বতী পুজোর জন্য বছরভর অপেক্ষা করে থাকে সকলে, অন্তত ছোট ছোট বাচ্চারা আর স্কুল ছাত্রছাত্রীরা। বিশেষত ছাত্রছাত্রীদের জন্য এই পুজো খুবই স্পেশাল হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। সকাল থেকে উপোস থেকে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেয়, বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করে সরস্বতী মায়ের কাছে। ধরে নেওয়া হয় এদিন থেকে সূচনা হয় বসন্ত ঋতু। সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা রীতিনীতি, যুগ যুগ ধরে পালন হয়ে আসছে সেই সব আচার অনুষ্ঠান। তবে বর্তমান পরিস্থিতির চাপে সেই নিয়ম আচার বাদ যাচ্ছে। কোনো রকম করে পুজো সারলেও কিছুটা বাধ্য হয়ে কাটছাট হচ্ছে সেই সমস্ত নিয়মগুলো। তাহলে চলো আমরা আজকে জেনে নিই সেই নিয়মগুলো কি কি, এবং ফিরে দেখি সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো। প্রথমেই বলি দোয়াতে কলম, অর্থাৎ সরস্বতী পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দোয়াত আর খাগের কলম। দুধ, সামান্য পরিমাণে মধু মিশিয়ে দোয়াতের মধ্যে রেখে তার মধ্যে একটি খাগের কলম ও কুল রাখার নিয়ম এই পুজোতে রয়েছে। পঞ্চমী তিথি ছেড়ে গেলে সরস্বতী পুজোর পরের দিন স্নান করে একটি কলা পাতায় সেই দুধ ও খাগের কলম দিয়ে লিখতে হয় ওম নমঃ সরস্বতী মাতায় নমঃ, এবং তারপর কুল খেতে হয়। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাই এই কুল সকলে আনন্দ সহকারে খায়। কিন্তু যতদিন যাচ্ছে এই নিয়ম তো প্রায় উঠেই যাচ্ছে। পুজোর সামনে দোয়াত রাখা হলেও পরের দিন খুব কম ছেলে মেয়ে এই লেখাগুলো করে থাকে। দ্বিতীয়, কাঁচা হলুদ। সরস্বতী পুজোর সঙ্গে হলুদ বা বাসন্তী রঙের প্রত্যক্ষ যোগ আছে। বসন্ত পঞ্চমীতে অনেক বাড়িতেই স্নানের আগে গায়ে কাঁচা হলুদ মাখার চল আছে। এর পেছনে রয়েছে একটা বৈজ্ঞানিক কারণ। এই ঋতু বদলের সময় বিভিন্ন রোগ দেখা দেয়, আর কাঁচা হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে। তবে এখন অনেকেই এই নিয়ম আর পালন করতে পারে না। অনেক সময় হলুদের দাগ থেকে যায় গায়ে, তাই যারা কর্মরত তাদের আরও অসুবিধা হয়। তাই ধীরে ধীরে এই রীতিটাও তুলে দেওয়া হচ্ছে। তৃতীয়, জোড়া ইলিশ। সরস্বতী পুজোয় জোড়া ইলিশ কেনা খুব শুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। তাই অনেক বাঙালি হিন্দু পরিবারে জোড়া ইলিশ আনা সরস্বতী পুজোর দিন, যা সাধারণত বসন্তকালে শুরুতে হয়। আগেকার দিনে এই জোড়া ইলিশ আবার রান্না করার আগে বিয়ে দেওয়া হতো ঘটা করে। তবে এখন কর্মব্যস্ততার এই নিয়ম রক্ষা করা অনেকের পক্ষে সম্ভব হয় না। আবার অনেকে নিয়ম রক্ষা করতে জোড়া পুঁটি মাছও ঘরে নিয়ে আসে। চতুর্থ, হাতে খড়ি। বাঙালি হিন্দুদের একটি নিয়ম রয়েছে যে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেয়া। কোনো শিশুর হাতে খড়ি দিয়ে তবে সে স্কুলে ভর্তি হতে পারে। আসলে বিদ্যার দেবী সরস্বতীর কাছে বিশেষ পুজো দেওয়া হয় এই দিন। পুরোহিত স্লেট ও চক দিয়ে হাত ধরে শিশুদের অ আ ক খ ইত্যাদি লিখিয়ে দেয়। অনেকটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে এই নিয়মটি। অতি আধুনিক মনস্কতা মানুষেরা আজকাল ঝামেলা এড়াতে এই নিয়মও বাদ দিয়ে দেন বলে শোনা যায়, বা অনেকে তুলেই দিয়েছে এই নিয়মটা, যে সরস্বতী পুজো দিন হাতে খড়ি দেওয়াটা কোনো রকম করে সেরে ফেলতে পারলেই বাঁচে। পঞ্চমত, কুল। কুলের সঙ্গে সরস্বতী পুজোর একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তা সকলেরই জানা।
টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফলটি প্রায় সকলের খুবই প্রিয়। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। বাড়ির বড়রা ছোটদের বলে থাকেন পুজোর আগে কুল খেলে নাকি দেবী সরস্বতী রেগে যান, পরীক্ষায় পাশ করায় না, কিংবা পড়াশোনায় নম্বর কম পাবে। এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণও রয়েছে, যেগুলো আমি এখন বলতে চাইছি না। শুধু এটাই বলি যে এই নিয়ম আজকাল মানুষ মানে না। কাঁচা কুল খাওয়া ছাড়া কুলের আচার অনেকেই খেয়ে থাকে সরস্বতী পুজোর আগে। তাই ধীরে ধীরে সরস্বতী পুজোর আগে এই নিয়মগুলো চলে যাচ্ছে। কিছুটা তো মনটা খারাপ হয়, ছোটোবেলার স্মৃতিগুলো তো ফিরে আসে যে ছোটোবেলায় আমরা সরস্বতী পুজোর আগে কি করেছি। তোমাদেরও যদি কিছু মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো, ভালো লাগবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।